আপনারা যারা ইতিমধ্যে ফেসবুক, টুইটার, ইন্টারনেট ব্যবহার করেন দেখবেন রিসেন্টলি কিছুদিন আগে ঢাকার এক প্রোগ্রামে আমার রাজশাহীর কৃতির সন্তান গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ আফতাব ভাইকে বর্তমান সময় মাননীয় প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই সে সঠিকভাবে কোরআন দিয়ে দেশ চালাক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আরো 100 বছর দেশ চালাক, কিন্তু কোরআন দিয়ে চালাক। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যাকে, আপনি যাকে, আপনার নেতা নেত্রী যাকে নেতা বানিয়েছে তাদের একটু কৃষ্টি কালচার গুলো আপনারা একটু দেখেন। রিসেন্টলি কিছুদিন আগে আমার রাজশাহীর কৃতি সন্তান হাফেজ আফতাব ভাইকে ঢাকার এক প্রোগ্রামে ভাস্কর্য নিয়ে কিছু টপিকস, কিছু কথা বলার জন্য তাকে নব্য নাস্তিক, নব্য শয়তান, আবু জাহেলের পেতাত্তা আমার রাজশাহীর কৃতি সন্তান আফতাব ভাই কি অপমান করলো। অবশেষে আমার আফতাব ভাই কি কোমল চেহারা, আপনারা দেখলে টাস্কি খেয়ে যাবেন। আমার আফতাব ভাই এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই আমার আফতাব ভাইকে ঢাকার এক শয়তান এমন ভাষায় গালাগালি করলো, রিসেন্টলি কিছুক্ষণের মধ্যে আল্লাহ তার প্রমাণ সঙ্গে সঙ্গে দেখিয়েছে। জনগণ 1 মিনিট দেরি করে নাই, ওই নেতাকে জুতা পিটা করে মঞ্চ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রিসেন্টলি কিছুদিন আগে আবার এম হাসিবুর রহমান ভাই, মাওলানা হাসিবুর রহমান, তাকে স্টেজে একটা ইউনিয়ন চেয়ারম্যান, সাহস পাই কতি আমরা বুঝি না। আরে ভাই বলেন তো দেখি, আমরা কি গঙ্গার জলে কি ভেসে আসছি নাকি? জোরে বলেন। আমরা ওই বাংলা মায়ের সন্তান, এই বাংলায় আমাদেরও জন্ম হয়েছে। আমার বুঝে আসে না তারা এত কলিজা হয় কিভাবে, সাহস হয় কিভাবে। ওই ইউনিয়ন চেয়ারম্যান, আপনাদের না বললে তো বুঝবেন না, ওই ইউনিয়ন চেয়ারম্যান এমন ভাষায় কথা বলেছে, হাসিবুর ভাই আলোচনা করছে, তার মাউথ পিস কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে তাকে হুমকি দিয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। তার গাড়ি প্রাইভেট গাড়ি ভেঙেছে, শুধু ভাঙে নাই, ওই চেয়ারম্যান বলছে আমি গুন্ডা, আমি সন্ত্রাসী, আমি মাস্তান, আমি টেররিস্ট। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারম্যান জুতা পিটে খাওয়ার যোগ্য মুসলমান ভাইরা। শুধু তাই নয়, ওই মাহফিলের যে জনগণ গুলা ছিল, দুঃখের বিষয় তাদেরকে বাড়ি যাইতে দেয় নাই। তার সন্ত্রাসী হামলায় টেররিস্ট গুন্ডা বাহিনী দিয়ে, রামদাও দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে শ্রোতাদের। কষ্ট রাখবেন কোথায়? যদি ইসলামী স্ট্যাটাস কায়েম হয়ে যেত, বলেন তো ভাইরা, ওই সকল নেতা কি চলতে পারতো? ডন কি আর কচু, ওদের খেলা 1 মিনিট 45 সেকেন্ড, বেশি না। তোমরা কিরম বাপের বেটা মাঠে ময়দানে আসো, কথা বলো ঠিক কিনা? খালি ইঁদুরের মতো গর্ত থেকে গর্জন দাও, ওই গর্জনে লাভ নাই। কিরম বাপের বেটা মঞ্চে আসো না, মাঠে আসো, মাঠে ময়দানে আসো, খেলা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, আমরা হলো নায়েবে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যখন থাকবো না, জাতির ড্রাইভার হিসেবে কাজ করবে আলেমরা। কাজেই আজকের মাহফিল রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, গোটা মুসলিম কান্ট্রি দেখবে, শুধু বাংলা না। এই যে দেখতেছেন মিডিয়ার ভাইয়েরা আছে, এই মাহফিলটা রেকর্ড হচ্ছে, গোটা দেশ দেখবে। আমি চাই, জানি না আমার মতো ছোট নগণ্য মানুষের কথা প্রধানমন্ত্রীর কাছে যাবে কিনা, কিন্তু তারপরেও বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাদেরকে নেতা বানিয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন। আমরা চাই আপনি আরো 100 বছর থাকেন, আরো 100 বছর থেকে কোরআন দিয়ে দেশ চালান। আমরা চাই সঠিক বিচার করেন। যাদেরকে আপনি নেতা বানিয়েছেন, ওই নেতাগুলা আপনাকে প্রমোশন করতেছে না, ওই নেতাগুলো আপনাকে ডিমোশন বানিয়ে দিচ্ছে। কথা বলেন। তারা কি খাচ্ছে? রাস্তার টাকা পয়সা মেরে খাচ্ছে, রড খাচ্ছে, সিমেন্ট খাচ্ছে, কালভার্ট খাচ্ছে, ব্রিজের সমস্ত টাকা খাচ্ছে। ওই ব্রিজগুলোকে রডের বদলে বাঁশ দিয়ে মেরামত করতেছে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা এগুলা জাস্টিফাই করেন, জাস্টিফাই করে আপনারা সঠিক ন্যায্য বিচার করেন। আর আমরা চাই এই কোরআনের মাহফিল প্রতিটা ঘরে ঘরে যেন হয় ইনশাআল্লাহ। আপনারা যেন বাধা না দেন। ভাইরা আমার, নাটোরের এক এমপি, নাম নিব না, পারমিশন নিতে গেছে, যাওয়ার পরে বলতেছে যে হুজুরের কি করোনা ভ্যাকসিন দেওয়া আছে? 12 তারিখে মাহফিল, আপনাদের এখানে এসেছিল অধ্যাপক মাওলানা নুরুল আমিন,
ওনার সাথে আমার মাহফিল আপনারা এনেছিলেন। যাক আলহামদুলিল্লাহ, আমার উস্তাদের উস্তাদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলে। এই মাওলানা নুরুল আমিনের জন্য পারমিশন নিতে গিয়েছি, 12 তারিখে মাহফিল। আমার লালপুর বাগাতিপাড়ার এমপি সাহেব বলছে, হুজুরের কি করোনা ভ্যাকসিন দেওয়া আছে? যদি ভ্যাকসিন থাকে তাহলে মাহফিল হইতে দেব, না থাকলে দেব না। এটা কোন ধরনের সবরে? আমার তো বুঝে আসে না। কোরআনে তোমার যে ভ্যাকসিন আসছে ওগুলো তো তোমারই হয় না, আমাকে আবার দিবে কোত্থেকে? কথা বলেন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই আপনি হাইকোর্ট থেকে নির্দেশনা করেন, প্রত্যেকটা জায়গায় যেখানে মাহফিল হবে সেখানে যেন মাহফিল বন্ধ না হয়। আর কোন অভিযোগ নয়। মুসা আলাইহিস সালামের নামে 2 নম্বর অভিযোগ দিয়েছে, মুসা আলাইহিস সালাম নাকি জেনা করেছে। মুসলমান ভাইরা আমার, তদানীন্তন সময়ে সেক্স ওয়ার্কার মানে দেহ ব্যবসায়ী, একজন দেহ ব্যবসায়ী সেক্স ওয়ার্কার, একজন দেহ ব্যবসায়ীর কাছে হামানটা চলে গিয়েছে। ওই দেহ মহিলা ব্যবসায়ীটার নাম হলো সবজা। জোরে বলেন কি নাম? সবজার কাছে চলে গিয়েছে। হামানটাক সবজারের কাছে যাওয়ার পরে সবজাকে ডাক দিয়ে বলে, সবজা রে, আমি তো তোর নিয়মিত কাস্টমার, আমি তো তোর দেহকে নিয়মিত ভক্ষণ করি, আমি তোকে টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। ওরে সবজা, এই যে দেখ, তোকে আমি একটা অফার দিতে চাই, তোকে আমি একটা সুযোগ দিতে চাই। সেই সুযোগটার কোনো সুযোগ নয়, সেই সুযোগটা হলো, ওরে সবজা, তোকে আমি অফার দিতে চাই, তোকে 10 লক্ষ টাকা দিব। 10 লক্ষের মধ্যে 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিব। 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়ার পরে এই 5 লক্ষ টাকা তোকে দিয়ে দিব। রিসেন্টলি যখন কাজটা হয়ে যাবে তখন আর 5 লক্ষ টাকা তোকে দিয়ে দেব। সবজা ডাক দিয়ে বলে, ও আমার নিয়মিত কাস্টমার হামান রে, তুমি কি কথা বলবা বলো, আমি টাকার জন্য সব করতে পারি। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, ঢাকাতে যান, হাইকোর্টের সামনে বড় টুপিওয়ালা, বড় দাড়িওয়ালা, 500 টাকা দিলে অনেক সাক্ষী পাওয়া যায়। কথা বলেন, আছে না? হাই রে, ইয়া বড় দাড়ি, মনে হয় শয়তান ফেল। হাই রে, আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা দিয়েছিল, সাক্ষী কিন্তু 2 নাম্বার সাক্ষী। কথা বলেন। সাক্ষী যারা দিয়েছিল সব মিথ্যা সাক্ষী, সব টাকার সাক্ষী, অরিজিনাল কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায় নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনেন, জেনে নেন, শুধু এই জামানায় না, ওই জামানায় মিথ্যা মামলা দেওয়া হয়। হামান টাক গিয়ে বলো, সবজারে, ওই যে দেখ, তদানীন্তন সময় মুসা নামের একজন ব্যক্তি আছে, এই মুসা নামের এই ব্যক্তির মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেয়, মাসিনের মানুষের মাঝে আল্লাহর কথা বলে, মানুষের নামে সঠিক কোরআনের কথাগুলো বলে। এই ব্যক্তিরা যখন মানুষের মাঝে কোরআনের কথা বলবে, মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিবে, ওই সময় গিয়ে তুই যে বলবে, ও মিশরের মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা কার কথা শুনছো? এই মুসা তো আমার কাছে আমার কাস্টমার। নাউজুবিল্লাহ বলেন। ওই বেশ্যা মহিলা, সেক্স ওয়ার্কার, দেহ ব্যবসায়ী, আমার বাংলাদেশে একটা আছে ভাই, কথায় কথা বেড়ে যায়। দেখবেন 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যায় না। 16 বছর 17 বছরে কি বিয়ে দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশে একটা আইন আছে, আপনারা হয়তোবা জানেন না, জেনে নেন, তথ্য প্রযুক্তি কথা। বাংলাদেশে একটা আইন আছে, সেই আইনটা কি, কোন মেয়ের বয়স যদি 12 বছর হয়, সে দেহ ব্যবসা করতে পারবে, পতিতালয়ে যাইতে পারবে, সেক্স ওয়ার্কার হতে পারবে। 18 বছরের আগে বিয়ে দেওয়া যায় না। কিন্তু দেখেন, 12 বছর আগে, 12 বছর পর সেই মেয়েটা কি করতে পারবে? পতিতা হতে পারবে, দেহ ব্যবসা হতে পারবে। আহা, আফসোস। আজকে এই কারণে আমাদের সমাজে ধর্ষণ বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের সমাজে ধর্ষণ হওয়ার পরে আনুষ্কার মেয়ে তো আনুষ্কার মতো শত শত মেয়ে ধর্ষণ হওয়ার পরে গলা টিপে তাদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, সবজা রাজি হয়ে গেল, 10 লক্ষ টাকা, বোঝেন না? সবজা আর দেহ ব্যবসা করা লাগবে না। সবজা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে যখন আপনার মুসা আলাইহিস সালাম মানুষের সামনে কোরআনের কথাগুলো বলছে, যখন কোরআনের দাস দিচ্ছে, এমন তো অবস্থায় ভাইরা এইরকম একটা স্টেজ করা রয়েছে। স্টেজটা করা রয়েছে মুসা আলাইহিস সালাম
কোরআনের কথাগুলা বলছে। সবজা স্টেজের পাশে বসে আছে, স্টেজের পাশে বসে থেকে মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় রয়েছে। আহারে, অপলক দৃষ্টিকে তাকায় রয়েছে, অপলক দৃষ্টিকে তাকিয়ে রয়েছে। এমন সময় সবজা চিন্তা করে, আহারে, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর কথা বলে রে, এই মানুষটার নয় মিথ্যা মামলা কেমন করে দেব, মিথ্যা কথা কেমনে বলবো। সবজা বসে আছে, পাশে বসে পিছন থেকে হামান টাক রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সবজা মুসা আলাইহিস সালামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হামান টাক পিছন থেকে ভুকসা দিয়ে বলে, এই সবজা বলিস না কেন, বল 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 বল। সবজা কিছু বলে না। আবার সবজা কথা শুনতে শুরু করলো। আবার কথা শুনতে শুনতে যখন প্রায় শেষের দিকে, যখন সমাবেশ প্রায় শেষের দিকে, কোরআনের কথা প্রায় শেষের দিকে, এমন তো অবস্থায় আবার হামান টাক বলছে, সবজা, সবজারে গুতা দিয়ে বলছে, সবজা বল বল বল, বলিস না কেন। সবজা কিছু বলে না। আবার বলে, সবজাকে গুতা দিয়ে বলে, ওরে সবজা বল বল বল। সবজা কিচ্ছু বলে না। হামানের রাগ হয়ে যায়, সবজারও রাগ হয়ে যায়। সবজা রাগান্বিত হয়ে ওই যে জনগণের সামনে, তাওহীদি জনতার সামনে সবজা চলে গিয়েছে। যাওয়ার পরে মাউথ পিসটা হাতে নিয়েছে। মাউথ পিসটা হাতে নিয়ে ডাক দিয়ে বলে, ও মুসার দলের লোক, ও মুসার কালেমার সাথে দলের লোক, তোমরা শুনে নাও, জেনে নাও, ওই যে দেখতেছো হামানটা, ওইটা প্রতিনিয়ত আমাকে ধর্ষণ করে, আমার শরীরকে ভক্ষণ করে। ওই হামানটা এই চেহারার সুন্দর চেহারার মানুষটাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে। মিথ্যা কথা বলার জন্য, এই মুসার নামে মিথ্যা কথা বলার জন্য আমাকে ঠিক করে রেখেছে, আমাকে আলটিমেটাম দিয়েছে। তোমরা শুনে নাও, জেনে নাও, এই মুসা আমাকে ধর্ষণ তো দূরের কথা, মুসার চেহারা আমি জীবনেও দেখি না, কিন্তু হামানটা আমাকে প্রতিদিন ভক্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। মারা আমার দেখেন, বলতে গেল কি আর হয়ে গেল কি? আল্লাহর ইচ্ছা। এই লীলা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। সব লীলা আল্লাহর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দবে দবে তনু বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামতে যেদিকে তাকান, সব নিয়ামত কার? আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, দুইটা কথা চলে গেল। নাম্বার 3 নাম্বার হলো, বলেন তো ভাইরা, সেই জামানায় মিথ্যা মামলা ছিল, আর আজকের জামানায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও টাঙ্গাইলবাসী, আপনারা শুনে নেন, জেনে নেন। আমি বক্তা রাকিবুল ইসলাম জিহাদি বলতে চাই, শুধু ওই জামানায় হকের কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়েছে, হামলা দিয়েছে, জেল জুলুম দিয়েছে, মিথ্যা ধর্ষণের মামলা দিয়েছে। আজকেও মামলা দিয়ে আল্লামা হুজুর সহ অনেক আলেম ওলামাকে জেলের কষ্টে ভরে রাখতে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা শুধু ওই জামানায় না, এই জামানায়ও আছে। কিন্তু চিন্তা করে দেখো না, ওই জামানায় না, এই জামানায় আছে। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, অবশ্যই আল্লাহ তোমার একটা রব, আল্লাহ অবশ্যই মহাপরাক্রমশালী, আল্লাহ তোমার বিচার সব বাদশাকে আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজির আমার, অনেক কথা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। জি, 12টার মধ্যে শেষ করব। যাক, সভাপতি বলেছে 12টার মধ্যে শেষ করব। আসেন, যে কথা বলছিলাম, কথা দুইটা শেষ হলো। তাইলে আসেন 3 নাম্বার অভিযোগ, মুসার নামে মানুষ হত্যার অভিযোগ দিলে। কি হত্যা? একজন অসুস্থ ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিল, ওই ব্যক্তি জায়গায় শেষ। তখন আর কি করবে? মিথ্যা মামলা দিয়ে তাকে কি করছে? জেলের কাষ্টে ভরার জন্য চিন্তা করেছে। দেখেন আজকে বাংলাদেশেও একই সেম টু সেম কাহিনী। বাংলাদেশে কিছু মানুষ আছে, দেখবেন তারা কি করে? মার্ডার হয় নাটোরে, আসামি হয় কোথায়? টাঙ্গাইলে। মার্ডার হয় টাঙ্গাইলে, আসামি হয় নাটোরে। আছে না?
ওই জামানায় না এই জামানায় এই অভ্যাসটা আছে। কাজেই যারা এই খাসিলত গুলা যাদের ভিতরে আছো, চেঞ্জ হয়ে যাও, চেঞ্জ হয়ে যাও, ফিরে আসো, না হলে তোমরা আবু জেহেলের পেট আত্মা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আসেন 12টার মধ্যে শেষ করে দেব। যে কথা বলছিলাম, দুইটা কথা শেষ হয়ে গেল, তিনটা শেষ হলো। তাহলে এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা কি এনেছে, ঈমান এনেছে, ঈমান সম্পর্কে কথা শেষ। নাম্বার 2, ওয়াল্লাযীনা হাজারু, হিজরত সম্পর্কে কথা শেষ। এবার নাম্বার 3, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফিস সাবিলিল্লাহ, দিন কায়েম। দিন কায়েমটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখবেন, কি বলবো, দুঃখের কথা, পাবলিকের কথা কি বলবো, হুজুরদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ বেশি হয়ে গেছে। হুজুররাই 3 দল হয়ে গেছে। কয় দল? জোরে বলেন। এক নাম্বার হলো সরকারি, কি? এক নাম্বার সরকারি, নাম্বার 2, 2 নাম্বার দরকারি, আর নাম্বার হচ্ছে 3 তরকারি। সরকারি, দরকারি, তরকারি। সরকারি কারা বোঝেন? খালি ওদেরই কোনো গান গায়। হালাল হারাম বোঝে না, ওই যে 500 টাকার লোভ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক, সেটা দেখে না। না দেখে ফতোয়া দেয়, না না না, ওরে বাবা রে, জাতির বিদ্যা, জাতির বিদ্যা, জাতির বিদ্যা। আরে গাধা, তুই কি বুঝিস না? তুই না ইমাম? আর দরকারি বোঝেন? এরাই দরকারি, যারা সঠিক দিনের পক্ষে থাকে, ইসলামী আন্দোলন করে, কোরআনী আন্দোলন করে, তারাই হলো দরকারি। সুবহানাল্লাহ বলেন। আর তরকারি মানে ঝোলেও থাকে না, আম্বলেও থাকে না, ভালোও থাকে না, মন্দও থাকে না, সব কিছু মিশে শুকিয়ে থাকে, ওরা হলো কি? তরকারি। ওই যে একটা জিনিস কি বলেন আপনারা, আলু তো সব জায়গায় দেওয়া যায় মনে হয়, নাকি? আলু না টমেটো? আলু। আলু তো সব তরকারিতে দেওয়া যায়। এরা হচ্ছে সেই গোল আলু। কাজেই ভাই, চেঞ্জ হয়ে যান। আপনাদের সন্তানকে ভালো করতে চান, ইসলামী আন্দোলনে প্রবেশ করায় দেন। আজকে দেখেন, ইসলামী আন্দোলন যারা করে, যে ছেলেরা গুলা করে, ছাত্র সংগঠন, যে সংগঠনগুলা আছে, সর্বোত্তম হলো, আপনারা বুঝে নিয়েন, ছাত্র সংগঠন যারা ইসলামী আন্দোলন করে, আপনার ছেলেদের চরিত্র ভালো করতে চাইলে ছাত্র সংগঠনে অ্যাড করে দিতে হবে। কারণ যে ভাইয়েরা ছাত্র সংগঠন করে, তাদের কথা না বললেই নয়। দেখবেন তাদের একটা রিপোর্ট আছে। সেই রিপোর্ট কি? রিপোর্টের মধ্যে রয়েছে, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? 5 ওয়াক্ত নামাজের কথা লেখা আছে। আপনি কি কোরআন হাদিস, কোরআন অধ্যয়ন করেন? কোরআনের আয়াত অর্থ সহকারে পড়েছেন? এটাও দেওয়া আছে। আপনি কি হাদিস অধ্যয়ন করেন? এইটাও দেওয়া আছে। আপনি কি আপনার পাঠ্যপুস্তক বই পড়তেছেন? এটাও দেওয়া আছে। আপনি কি আপনার শরীর চর্চা করতেছেন, খেলাধুলা করতেছেন? এটাও দেওয়া আছে। আপনি কি আপনার রাত্রি বেলায় নামাজের কাতারে দাঁড়িয়ে না, তাহাজ্জুদের নামাজে না, আপনি দাঁড়িয়ে আপনি ঈশার নামাজ পড়ে যাই নামাজটা পড়ে দাঁড়িয়ে আপনি কি আত্মসমালোচনা করছেন? সারাদিন যে পাপগুলা করছেন, এটা কি আল্লাহর কাছে তওবা করছেন? এই রিপোর্টগুলো যদি আপনার সন্তান রাখে, 100% বলতে চাই, আপনার সন্তান কোরআনী আন্দোলনের কর্মী। আপনার সন্তানের জন্য একজন মানুষ আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এমনও সন্তান আছে, তার জন্য তার পিতামাতাকে গালি খেতে হয়, আছে না? আবার এমনও সন্তান আছে, তার জন্য অন্য মানুষগুলা দোয়া করে, আহারে এই সন্তানটা কার রে? তার জন্য, পিতামাতার জন্য এমনি দোয়া আসে। ভাইরা, এই দোয়া পেতে হলে ছাত্র সংগঠন যেটা আছে সেটাতে আপনারা প্রবেশ করান। কারণ এই ছাত্র সংগঠন ইসলামকে রক্ষা করার একটা সংগঠন। এই ছাত্র আন্দোলন ইসলামকে রক্ষা করার একটা আন্দোলন। ভাইরা, তাহলে আমরা যারা ছাত্র আছি, ইসলামী আন্দোলনে অ্যাড হতে চাই তো ভাই? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ অ্যাড হতে চাই ভাই। যাদের সালপাল ভালো করতে চান, নামাজি বানাইতে চান, ছাত্র সংগঠন যোগ দিবেন তো, দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কথা বলতে চাই না, আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মানার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। জি বলাই লাগবে, এই পর্যন্ত থাক।
আচ্ছা, যেহেতু সভাপতি সাহেব বলে দিয়েছে যে 12টার মধ্যে ক্লোজ করতে হবে, ভাই প্লিজ মাইন্ডে নিন না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, জানি না আল্লাহ নিবে কিনা, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় বলবো ইনশা আল্লাহ যদি বলে ইনশা আল্লাহ। তারপরেও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেশের যে অবস্থা কথা না বললে নয়, টিভি সিনেমা নিয়ে আজকে মানুষ বিভোর হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মা বোনদের সম্পর্কে একটা গান আমি বলতে চাই, বলে শেষ করতে চাই। মা বোনেরা টিভি সিনেমা ছেড়ে আসেন, টিভি সিনেমা একটা কথা বলে শেষ করে দেবো, বলবো ইনশাল্লাহ। টিভি সিডি দেখা ইমান, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড়, জোরে বলেন মোবাইল আসিয়া করলো আরো বড়। আমার সাথে বলতে পারবেন না? টিভি সিডি দেখা ইমান, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। আরে যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, কথা বলেন ঠিক কিনা। দেখবেন আগে বছরে না হয় মাসে একবার যাত্রা হতো, বাপ বেটা মিলে যাত্রা দেখতে যাইতো, কিন্তু এখন যাত্রা হওয়া লাগে না। যাত্রা কোথায় হয়? আরে যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। আরে এসব দেখে যাই যে মোরে, এসব দেখে যাই যে মোরে, হয়ে যায় আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড়, মোবাইল আসিয়া করলো আরো বড়। লেখাপড়া করতো মেয়ে মনোযোগী হয়ে, চিন্ত না হে ভালোবাসা, চিন্ত না হে ছেলে। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, চিন্ত না হে ভালোবাসা, বুঝতো না হে মেয়ে। আরে এখন সে যে পড়েছে প্রেমে, এখন সে যে পড়েছে প্রেমে, দেখা হিন্দি ফিল্ম নাচ, মোবাইল আসিয়া করলো, মোবাইল আসিয়া করলো আরো বড়। টিভি সিডি দেখা ইমান, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মা বোনরা সহ যারা আছেন টিভি সিডি থেকে ব্যাক চলে আসেন, ব্যাক চলে এসে কোরআনের ছায়াতলে আসেন, কোরআনের রঙে আপনার জীবনটা রাগান। আল্লাহ পাক যদি রাগাইতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য সুন্দর জান্নাত রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب حي الله رب العالمين ওগো মালিক রব্বে করিম আল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা কালিহাতী থানা দুর্গাপুর দক্ষিণ পাড়া নুরুল হক প্রামাণিকের বাড়িতে আজকের তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল আল্লাহ মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত আলোচনা করা হয়েছে, কোরআন হাদিস থেকে কথা বলা হয়েছে। আল্লাহ ওগো মালিক ভাই ইহসান যদি ভুল ভাঙতে হয়ে যায় মার্জনা করে দাও। আর এর মধ্যে যা হাদিয়া হয় সর্বপ্রথম আখির জামানার পয়গম্বর বিশ্বনবী, মক্কার জ্যোতি মদিনার বাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর প্রতি সবটুকু পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল নরনারী মুসলিম মুসলিমাত তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন যারা তিনখানা পাঁচখানা কাপড়ের কাপড় নিয়ে গহীন অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ ওই সকল আর প্রতি সবটুকু পৌঁছায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওগো মালিক আল্লাহ, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুটি হাত তুলে বলি আল্লাহ ও মালিক, গুনার দিকে তাকান রে আল্লাহ, হাজার শত শত মুসলমান মা বোনদের সঙ্গে করে নি আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরব্বিদের সঙ্গে করে নি আল্লাহ, আলেম উলামাদের সঙ্গে করে নি আল্লাহ,
ছোট্ট চেহারা কচি কাচাদের সঙ্গে করে নিয়ে আল্লাহ আমরা হাত তুলেছি মালিক। ওগো আল্লাহ, ওগো মালিক, এর মধ্যে যার হাত দুইখানা পছন্দ হয় সেই হাত দুইখানার বদলতে আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মালিক আল্লাহ, গভীর রাত, নিঝুম রাত, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, তোমার শত শত মানুষ ঘুমিয়ে পড়েছে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজা নাকি খুলে গিয়েছে রে মালিক। রব্বে কারীম আল্লাহ, এই গভীর রাত সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার বান্দারা ঘুমায় নাই, চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা এই মাহফিলে বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনেছে, অধৈর্য হয় নাই, উঠা বসা করে নাই, ওগো আল্লাহ, না জানি এই মানুষগুলোর মধ্য থেকে কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ার বুকে বেঁচে নাই। মালিক আল্লাহ, মায়ের কথা যখন মনে পড়ে যাই রে, চোখের পানি আর ধরে রাখতে পারি না। পাশের বাড়ির ভাই বাড়ি গিয়ে মা মা বলে ডাকতে পারবে, না জানি কোন সোনা মুখখানা বাড়ি গিয়ে মা বলে ডাকতে পারবে না। আল্লাহ, আল্লাহ তাআলা, ওই জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করে আল্লাহ। ওগো মালিক, তাকায় দেখো, মায়ের কথা বলতেই যার মা নাই, সেই ভাইগুলা মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা কত কষ্ট করেছে আল্লাহ। মায়ের গর্ভে যখন ছিলাম, মাকে পা দিয়ে লাথি মেরেছি, হাঁটু দিয়ে গোতা মেরেছি আল্লাহ। মায়ের প্রসব বেদনা উঠেছে, মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমাই নাই আল্লাহ। মা জননী একবার বাথরুম, একবার বেডরুম, একবার বাথরুম, একবার বেডরুম করে করে রাত্রি পার করেছে আল্লাহ। মায়ের প্রসব বেদনা উঠেছে রে মালিক, মা জননী প্রসব বেদনায় কাতর হয়ে গেছে, বালতি বালতি রক্ত ঝরিয়েছে আল্লাহ। বাচ্চা প্রসব হয়ে গেছে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে মায়ের কোলে যখন বসে, বাড়ির সবাই খাইতে বসেছে, ওই মাও খেতে বসেছে আল্লাহ। সন্তানটাকে বিছানায় রাখে নাই, কোলের উপরে রেখে খাইতে বসেছে। ওই খাইতে বসার পরে আল্লাহ ওই মায়ের কোলের উপরে প্রসাব করে দিয়েছি আল্লাহ। মায়ের কোলে যখন প্রসাব করেছে, মা রাগ করে ফলাই দেয় নাই, মা রাগ করে আসার মারে নাই। ওগো মালিক, ওই জনম দুঃখিনী মা জানাই রে আল্লাহ, মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, মা কি জিনিস আমি বুঝেছি। যখন লং সফরে চলে যাই, 5 দিন 7 দিন পরে বাসায় যখন আসি, মা যখন খানা খাইতে দেয়, যখন খানার লোকমা মুখে তুলি আমি, তখন মা আমার মুখের দিকে চেয়ে থাকে। আমি আমার মাকে বলি, মা মুখের দিকে চেয়ে আছো কেন? আমাকে কি তুমি দেখো নাই? মা ডেকে বলে, বাবা বাজান রে, তোর কয়টা দিন যেন সাত মুখ কানা দেখি নাই। আল্লাহ জনম দুঃখিনী মা যার 5 কানা কাপড়ের কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মালিক, ওই মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো,
ওই বটগাছের বৃক্ষের ছায়ার মতো আব্বা যার নাই, তুমি আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আব্বা যে কি মধুর ডাক, যার আব্বা চলে গেছে সে বুঝে আব্বা হারানোর ব্যথা। ও মালিক, আজকে আমাদের সন্তানদের যেমন করে আমরা আদর করি, আমার বাবা বানায়া দাও। আল্লাহ তাআলা যারা আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার হায়াতুত তাইয়্যিবা বানায়া দাও। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওগো মালিক, তার দাদা নাই, কারে দাদি নাই, কারে নানা নাই, কারে নানি নাই, যারা যত আপনজন প্রিয়জন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ ওই সকল আর প্রতি সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, আজকে দুর্গাপুর দক্ষিণ পাড়া মরহুম নুরুল হক প্রামাণিকের বাড়িতে, হে আল্লাহ তাআলা, মরহুম নুরুল হক প্রামাণিক বিদ্যুতের স্পট খেয়ে আল্লাহ শর্টকে ইন্তেকাল করেছে। ওগো মালিক, তোমার রাসূল তো বলে গেছে, যারা পানিতে ডুবে কারেন্টে বিদ্যুতের শর্টকে মারা যায় তারা তো এক প্রকার শহীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার বান্দা তো শহীদের কাতারে। আল্লাহ, হে আল্লাহ তাআলা, তারপর তোমার তার সন্তানেরা তার বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জানি না তোমার বান্দা নুরুল হক কবর দেশে কোন হালতে আছে। আল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বান্দা হিসাবে যদি খারাপ কাজ করে থাকে, ওই খারাপ কাজের পাশে যদি এতটুকু ভালো আমল থাকে, ওই ভালো আমলটুকুর বদলতের মালিক তুমি তোমার বান্দা নুরুল হকের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ তাআলা, তার সন্তানকে কবুল করে নাও, তার পরিবারকে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তার সন্তানেরা অনেকবার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। আল্লাহ, আল্লাহ তাআলা ওই ভাইটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বারবার ফোন দিয়েছে, হুজুর কত দূরে, আপনি আসতেছেন কিনা। আল্লাহ, আবার কিছু ভাই আমাকে রিসিভ করতে গিয়েছিল। আল্লাহ, ওই ভাইদের কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। ওগো মালিক, আল্লাহ জীবনে একটা বার হলো মক্কা মদিনা দেখার তৌফিক দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পর্দার অন্তরালে মা বোনেরা আছে, আল্লাহ মা বোনদের কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই মা বোনদের মা খাদিজার মতো, মা আয়েশার মতো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, না জানি কোন মায়ের মনে কি ব্যথা, না জানি কোন মায়ের মনে কি কষ্ট, আল্লাহ ওগো আল্লাহ, যে মায়ের মনে যে কষ্ট আছে দূর করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যে মা বন্ধা আছে, আল্লাহ একটা সন্তান দান করো। আল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পাশেই হুজুর সাহেব আছে, হুজুরকে কবুল করো। আল্লাহ তাআলা ইউসুফ ভাই কবুল করো, ইউসুফ ভাইকে। আল্লাহ তাআলা ইউসুফ ভাইয়ের পরিবার কবুল করো। ওগো আল্লাহ, মাইক সার্ভিসিং সুন্দর সার্ভিসিং দিয়েছে, আল্লাহ সার্ভিসটাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার সাথে যেই মিডিয়া ভাই এসেছে, আল্লাহ আমার আব্দুল আলিম ভাই কবুল করো। আল্লাহ, রাতের পর রাত বক্তাদের ওয়াজ রেকর্ডিং করে বেড়ায়, আল্লাহ তুমি তাকে কবুল মঞ্জুর করো। এই মিডিয়ার চেয়ারম্যান লাল ভাইকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, গোটা বাংলার মুসলমানদের হেফাজত করো, গোটা বাংলার মুসলমানদের কবুল মঞ্জুর করো। একটু সবাই আল্লাহকে দিল ভরে ডাক দেন, আল্লাহ। সবাই দিলটা নরম করেন ভাই, সবাই দিলটা নরম করে আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মালিক, তুমি আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ, আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহিম। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহ, আল্লাহ তাআলা তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আল্লামা সাইদি হুজুরকে তুমি মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভাইদের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, কোরআনী আন্দোলনের ভাইদের কবুল মঞ্জুর করে নাও। আওয়ামী লীগের ভাইদের কবুল করে নাও, তারা যেন ওমরের মতো দেশ শাসন করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। বিএনপির ভাইদের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, সব দলের নেতা কর্মীদের মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।